কোশ্চেন নাম্বার 12 দেখবে। কোশ্চেন নাম্বার 12 বলেছে দ্য রেশিও অফ ওয়ার্ক এফিসিয়েন্সি অফ এ বি অ্যান্ড সি এত। Working together, they can complete a work in 27 days. In how many days will B and C together complete 4/9 parts of the work? তাহলে আমাকে দেখো বলছে এ বি আর সি এর এফিসিয়েন্সি বলে দিয়েছে, এ বি আর সি এর এফিসিয়েন্সি বলে দিয়েছে 2, 5 আর 3, মানে এদের স্পিড বা এফিসিয়েন্সি বলে দিয়েছে। মানে এ 2 ইউনিট কাজ করে একদিনে, বি 5 ইউনিট একদিনে কাজ করে, আর সি একদিনে কত কাজ করে? 3 ইউনিট কাজ করে। তারা 3 জনে কাজ করলে 27 দিনে কাজ শেষ করে দেয়। তার আগে আমাকে বলো তারা একদিনে কত কাজ করে? বলবে স্যার একদিনে কাজ করে তারা 10 ইউনিট। তারা একদিনে 10 ইউনিট কাজ করতে পারে। তাহলে তাদের যদি 27 দিন সময় লাগে কাজটাকে করতে, তার মানে তারা 27 দিনে কত করেছে? 27 গুণ 10 ইউনিট, তাই তো? তার মানে 270 ইউনিট টোটাল কাজ ছিল। এবার এই 270 ইউনিট কাজ এই 270 ইউনিট তো টোটাল কাজ, কিন্তু বলছে টোটাল কাজটা না, এই কাজের 4/9 অংশ কাজ বি আর সি কত দিনে শেষ করবে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে 4/9 অংশ কাজ, তাহলে আমাকে বলো 270-এর 4/9 অংশ কত হয়? তাহলে 270-এর 4/9 হয় 120 ইউনিটস। তার মানে এই 120 ইউনিট কাজ বি আর সি কত দিনে করেছে এটাই আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে। তাহলে বি একদিনে কত করেছে? 5। সি একদিনে কত করেছে? 8। সরি 3। তার মানে দুজন মিলে একদিনে কত করেছে? বলবে স্যার বি প্লাস সি দুজন মিলে একদিনে করেছে, বি প্লাস সি দুজন মিলে 5 প্লাস 3 দুজন মিলে 8 ইউনিটস কাজ একদিনে করে ফেলে। তাহলে টোটাল কাজ কত করতে হবে? বলবে 120। তাহলে 120/8, 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 30, 30/2 মানে হলো 15 দিন সময় লেগেছে তাদের। 15 ডেজ সময় লেগেছে। অপশন নাম্বার বি। বোঝা গেল? অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 বলেছে 55 ওয়ার্কার্স ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 16 ডেজ। ঠিক আছে, টাইপ নাম্বার 6 স্টার্ট হচ্ছে, দেখে নেবে। টাইপ নাম্বার 5 হয়ে গেল আমাদের কমপ্লিট। টাইপ নাম্বার 5-এ আমাদের 4টে ভ্যারাইটি ছিল। এবার আমরা করব টাইপ নাম্বার 6। টাইপ নাম্বার 6 করার আগে আমরা নর্মালভাবে ওই অঙ্কটা করতে পারি। এতক্ষণ যে কনসেপ্ট দেখিয়েছি যে 55 জন ওয়ার্কার্স, মানে আমি একটু আগেই দেখালাম যে 55 জন ওয়ার্কার্স একটা কাজ করতে যদি 16 দিন লাগায়, তাহলে একটা ওয়ার্কার কত দিন লাগবে? বলবে স্যার 55 × 16। ঠিক আছে, এইভাবেই করতে পারবে। আবার ফিনিশিং দ্য সেম ওয়ার্ক ইন 10 ডেজ, হাউ মেনি ওয়ার্কার্স আর রিকোয়ার্ড। তো বলছে এই কাজটাই যদি 10 দিনে করতে হয় তাহলে কতজন লাগবে। তাহলে এটা তো এইভাবে করতে পারবে, কিন্তু আমি আরেকটা নতুন ভাবে দেখাচ্ছি যে এই অঙ্কগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেও করে দেওয়া যায়। কেন কি দেখো, আমি যে মেথডগুলো এতক্ষণ দেখিয়েছি সেই মেথডে তো হয়েই যাবে। 55 × 16 করবে, তারপরে টোটাল কাজটা আবার 10 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু এটাকে ফর্মুলার আকারে যদি করে নাও, একটা সিম্পল ফর্মুলা আছে যেটা দিয়ে ইজিলি বেরিয়ে যাবে। এই ধরনের অঙ্ক যখনই আসবে তখন একটা ফর্মুলা আছে M1D1 = M2D2। ঠিক আছে, M1D1 = M2D2 বাই W1ও করে দিতে পারো, মানে এই ফর্মুলাতে এমনি লেখা থাকে যে W1 বা W2, মানে যদি কাজ আলাদা আলাদা থাকে। কিন্তু আমাদের যেহেতু এখানে কাজ একই আছে, কোনো আলাদা আলাদা কাজ বলে দেয়নি, তার মানে কাজ একই কাজ করবে। বলছে 55 জন ওয়ার্কার 16 দিনে যে কাজটা করে দেবে, তাহলে বলছে সেই কাজটাই 10 দিনে করতে হলে কতজন ওয়ার্কার লাগবে। তার মানে কাজ একই। কাজ যদি একই থাকে তাহলে এই নিচের W1 W2-র কোনো কাজ নেই এই ফর্মুলাতে। তাহলে সিম্পল এখানে করে দেবে কি, দেখো M1 মানে কতজন ওয়ার্কার প্রথমে বলেছে, মানে 55 জন বলেছে। D1 মানে সময় প্রথমে কোনটা বলেছে, বলছে 55 জন ওয়ার্কার 16 দিনে করতে পারে। এবার M2 এটা তো বলেই দেয়নি, এটাই তো জিজ্ঞাসা করেছে, আর বলেছে 10 দিনে যদি কাজ শেষ করতে চাই D2। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি তাহলে বলবো স্যার 5 × 2 = 10, 5 × 11 = 55, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 8। তাহলে আমি M2 তার মানে যদি 10 দিনে কাজটাকে শেষ করতে হয় তাহলে কতজন লোক লাগবে? 11 × 8 মানে 88 জন লোক লাগবে। তাহলে কোশ্চেনের অ্যান্সার বলবে স্যার অপশন নাম্বার সি 88। না, তার কারণ হলো কোশ্চেনে জিজ্ঞাসা করেনি টোটাল ওয়ার্কার কতজন লাগবে যদি 10 দিনে কাজটা শেষ করতে হয়।
কোশ্চেনে জিজ্ঞাসা করেছে আরও কতজন লাগবে, হাউ মেনি মোর ওয়ার্কার্স আর রিকোয়ার্ড, মানে আরও কতজন। তাহলে আগে থেকে তো অলরেডি 55 জন ছিল, তাহলে আগে থেকে যদি 55 জন থাকে তাহলে 88 জন টোটাল লাগে, তাহলে 55 জন তো ছিলই, তার মানে আর কত জন লাগবে, বলবো স্যার 33 জন ওয়ার্কার্স লাগবে, এইটাই অ্যান্সার, অপশন নাম্বার বম্বে। বোঝা গেল? সিম্পল একটা ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাথ হয়ে গেল। এখানে W1 আর W2 দরকার নেই, যেহেতু কাজ একই আছে। যদি কাজ আলাদা থাকতো তাহলে কিন্তু আমাদেরকে আলাদাভাবে করতে হতো। ঠিক আছে, চলো কোশ্চেন নম্বর 14 বলেছে ইফ 7 men working 8 hours, 7 men working 8 hours a day for 5 days can complete a work, then in how many men required to complete the same work if they work 10 hours a day 7 day? দেখো সেম কোশ্চেন, এবার এখানে কি বলে দিয়েছে, ঘন্টা বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে না, ডের জায়গা। তাহলে আমি এমনি কি করব, আমি করব ফর্মুলাটা করব M1 D1, আর এখানে ঘন্টা বলেছে তাহলে H1 বাই W1 ইকুয়াল টু ফর্মুলা কি হয়ে যাবে আবার M2 D2 H2 বাই W2। এবার এই W1 আর W2 এর কাজ কেন এখানে লাগবে না, যেহেতু বলেছে কাজটা সেম, একই কাজ করতে হবে তাদেরকে। ঠিক আছে, তাহলে কতজন লোক লাগবে, তাহলে এই W1 W2 আমাদের দরকার নেই, তাহলে আমাদের এই ফর্মুলাতে আমরা ফেলে দেবো। কী করবো আমরা, M1 M কত আছে 7, D1 কত আছে 5, H কত আছে বলবে 8 ঘন্টা করে, সেম M2 দেওয়া নেই, কতজন ওয়ার্কার লাগবে জিজ্ঞাসা করেছে। D কত দেওয়া আছে আমাদেরকে, D দেওয়া আছে 7, আর H কত দেওয়া আছে 10। তাহলে কাটাকুটি করি, 7 আর 7 কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে 2, আর এইটা দিয়ে 8কে কাটলে কত হবে 4। তার মানে কতগুলো ওয়ার্কার্স কাজটাকে করে দেবে, 7 দিনে 10 ঘন্টা করে কাজ করলে 4 জন, কতগুলো ওয়ার্কার্স বলেছে। তাহলে অ্যান্সার নাম্বার, আচ্ছা এটা বি হবে, এটা সি হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 4, অ্যান্সার আমাদের হবে 4। বোঝা গেল? একদম ইজি। টাইপ নাম্বার 6 ফর্মুলাটা মনে রাখবে, একদম ইजीলি হয়ে যাবে, मक्खन का तरह हो जाएगा। ठीक है, चलो क्वेश्चन नंबर 5, सॉरी क्वेश्चन नंबर 15 বলেছে 18% working 8 hours a day can complete 3 units of the work in 10 days, 3 units of the work in 10 days. How many days are required by 25% to complete 5 units of the work ওয়ার্কিং 6 hours a day? এবার দেখো এখানে কাজ আলাদা আলাদা আছে, তাহলে ভাই সিম্পল করবে, ফর্মুলা সেম একই, 18% তার মানে M1 হলো 18, 8 hours a day তাহলে গুণ 8 hours a day গুণ 8, আর ডি কত বলেছে, কতদিন কাজ করবে ওরা, 10 দিন, আর এরা সবাই মিলে কি W1 কত হবে 3 ইউনিট কাজ করবে, ইকুয়াল টু কোশ্চেনে বলেছে হাউ মেনি ডেজ আর রিকোয়ার্ড বাই 25% M2। ঠিক আছে, কত ঘন্টা করে কাজ, 6 ঘন্টা করে কাজ, কত দিন সময় লাগবে আমাকে D2 বলে দেয়নি, এটাই বার করতে হবে। কত ইউনিট কাজ করতে হবে, 5 ইউনিট কাজ করতে হবে, এটাই কোশ্চেন। এবার আমাকে কাটাকুটি করতে হবে, ভাই কাটাকুটি করো, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটি, এটা কত হবে 3, 3 দিয়ে এটাকে কাটি কত হবে 6, 6 ঠিক আছে, 6 দিয়ে 3 দিয়ে এটাকে কাটি কত হবে 2, তাহলে 8 দুগুণি 16, 5 16, আবার এই 5 আর এই 5 কেটে গেল, তাহলে কত হবে 8 দুগুণি 16, তার মানে D2 কত বেরিয়ে গেল 16 ডেজ। অ্যান্সার কত হয়ে গেল, অপশন নাম্বার সি, অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। ঠিক আছে, একদম ইজি। চলো নেক্সট কোশ্চেন করবো, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ কি বলেছে দেখো, আ গ্রুপ অফ 25 টুরিস্ট কনজিউম 5 containers of food
ইন 8 days, ঠিক আছে, ইন আ হোটেল। হাউ মেনি কন্টেনার্স উইল বি রিকোয়ার্ড ফর 10 টুরিস্ট টু ইট 60? একই ধরনের কোশ্চেন, এসএসসি সিলেকশন পোস্টের কোশ্চেন, এটা 2024-এর ভাই তোমরা করবে, ঠিক আছে। একই ধরনের কোশ্চেন, একই ফর্মুলা ইউজ করতে হবে, নিজেরা করবে, একদম ইজি কোশ্চেন ছিল, 2 লাইনের কোশ্চেন, কঠিন নেই, ঠিক আছে, কঠিন হলে আমি করিয়ে দিতাম। নেক্সট 17 নম্বর বলছে 20টা মেন ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 40 days আর 40 উমেন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 60 days। দেখো এই ধরনের টাইপ আমি অলরেডি এর আগে আমি কিন্তু করিয়েছি, ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে করা উচিত। চলো এটা হোমওয়ার্ক। এই 20টা মেনের কতদিন লাগে বলেছে? 40 দিন, তাহলে একটা মেনের কত লাগে? 800 দিন। 40টা উমেনের 60 দিন, তাহলে একটা উমেনের কত দিন? 2400 দিন। তাহলে একদম ইজিলি হয়ে যাবে এই অঙ্কগুলো, তাহলে ব্যাস করে নেবে ভাই। চলো নেক্সট কোশ্চেন 18 বলছে 15 men and 25 women। দেখো এটা ভ্যারাইটি নাম্বার 2 লেখো, টাইপ নাম্বার 6 এর ভ্যারাইটি নাম্বার 2। টাইপ নাম্বার 6 চলছে না 7 চলছে? যাই চলছে দেখে নেবে ভাই, এটা ভ্যারাইটি নাম্বার 2, ঠিক আছে, ভ্যারাইটি নাম্বার 2 এটা। বলছে 15টা মেন আর 25টা উমেন একটা কাজ 9.6 ডেজে করে, আর 16টা উমেন সেই একই কাজ 27 দিনে করে দিতে পারে। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ 16 মেন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। বলছে তাহলে একই কাজ 16টা পুরুষ কত দিনে করে ফেলবে, ঠিক আছে। দেখো এই ধরনের কোশ্চেন যখনই আসবে না তখন ওয়ার্ককে ইকুয়াল করে নিতে হয়, মানে কাজটা তো একই। বলেছে একবার বলেছে কি, একবার বলেছে 15টা মেন আর 25টা উমেন টোটাল 40 জন মিলে যে কাজটাকে কত দিনে করে দিতে পারে? 9.6 ডেজে। শুধু মহিলা যদি কাজটাকে করে, কতজন মহিলা? 16 জন মহিলা যদি শুধু কাজটাকে করে তাহলে 27 দিনে কাজটাকে শেষ করে দেবে। তার মানে কি কাজটা তো সেমই, ইকুয়াল কাজ, বলেই দিয়েছে এইটা সেম ওয়ার্ক, ঠিক আছে, বলেই দিয়েছে। তাহলে এই কাজটাকে আমাদেরকে ইকুয়াল করে নিয়ে আমাদেরকে একটা পুরুষের এবং একটা মহিলার, একটা পুরুষ এবং একটা মহিলা একদিনে কত ইউনিট কাজ করতে পারে সেটা বের করে নিতে পারবো, এফিসিয়েন্সিটা, ঠিক আছে, তাদের স্পিডটা বার করে নিতে পারবো। তো চলো দেখি যে কিভাবে বার করতে হয়। আমাকে বলো 15টা মেন, একটা মেন একদিনে এম ইউনিট হলে 15টা মেন একদিকে 15 M কাজ করবে। সেম একটা উমেন একদিনে ডাব্লু কাজ করলে 25টা উমেন টোটাল কত কাজ করবে? 25W। এই যে এবার এরা কতদিন ধরে করবে? এটা তো একদিনের হলো, এরা টোটাল 9.6 ডেজ ধরে এই কাজটা করবে, এটাই তো কোশ্চেনে বলেছে, এরা 9.6 দিন পর্যন্ত কাজ করবে। এটা আসলে কি জানো, এটা আসলে আমরা যদি আমি তোমাকে বলি এক্সপ্লেন করে যে এটা আমরা এইভাবে কেন লিখলাম, 9.6টা স্যার বাই দিয়ে ভাগে কেন লিখলাম না, গুণেই কেন লিখলাম, তাহলে জিনিসটা বুঝে নাও। এইটা এদের কি বলতো, এই 15টা একটা মেনের একটা স্পিড ছিল, 15 জন মেনের তাহলে 15 স্পিড, এর একটা উমেনের এক স্পিড হলে 25টা উমেনের 25 স্পিড, তার মানে এটা এদের হলো স্পিড। আমি গুণ যদি দিই, গুণ দিয়ে আমি এটা কি 9.6টা কি, এটা হলো টাইম এদের। তাহলে স্পিড ইন্টু টাইম কি হয় আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম কি হয়? স্পিড ইন্টু টাইম হয় আমাদের ডিস্টেন্স। এবার স্পিড ইন্টু টাইম তো ডিস্টেন্স হয়, কিন্তু এখানে স্পিড ইন্টু টাইম যেহেতু টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, তার মানে টোটাল ওয়ার্ক বেরোবে এদের, যে টোটাল ওয়ার্ক বেরোবে, তাই তো। স্পিড মানে এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি ইন্টু টাইম কি বেরোবে? ওয়ার্ক। তাহলে আমরা যদি এটা টাইম অ্যান্ড ওয়ার্কের ভাষায় লিখি তাহলে আমরা এইভাবেও লিখতে পারি যে এফিসিয়েন্সি ইন্টু টাইম কি হবে? ওয়ার্ক। ঠিক আছে, বোঝা গেল? ব্যাস, এবার এটাকে আমাদেরকে গুণ করতে হবে। এবার দুটো ওয়ার্ককে আমাদেরকে কি করতে হবে? সেম করতে হবে। আমি একটু এই সাইডে সরিয়ে লিখি যাতে জায়গাটা হয়ে যায়। 15 মেন প্লাস 25 উমেন একটা কাজকে করে কত দিনে? 9.6 ডেজে। আবার 16টা উমেন এই একই কাজকে কত দিনে করে? 27 দিনে। এটাই তো কোশ্চেনে বলেছে। যখনই এখানে দশমিক ওঠাবো নিচে 10 হবে, আর 10টা ইকুয়াল টু এদিকে গেলে কি হয়ে যাবে? 27-এর সাথে গুণ হয়ে যাবে, মানে এটা 270 হয়ে যাবে, ঠিক।
এবার আমি যদি 3 দিয়ে কাটি, তাহলে 3 দিয়ে কাটলে 32, 3 দিয়ে কাটলে 90, 2 দিয়ে কাটলে 45, 2 দিয়ে কাটলে কত হবে 16। এবার 16 ইন্টু 15 কত হয়? 16 ইন্টু 15 হয় 240। 16 ইন্টু 25 কত হয় 400, তার মানে 240 এম আর 400 উমেন সমান সমান 45 ইন্টু 16 কত হয় 720। 720 কি হবে? 720 উমেন। ঠিক আছে, এবার আমি যদি মেন আর উমেন বার করি তাহলে কীভাবে বার করে বলবো? স্যার উমেন ওদিকে চলে যাবে, তাহলে 240 মেন সমান সমান 720 থেকে 400 ওইদিকে গেলে মাইনাসে হয়ে যাবে, তার মানে 320 উমেন। তাহলে মেন বাই উমেন কত হবে? বলবে স্যার মেন বাই উমেন হবে 320 বাই 240। এই 240টা ইকুয়াল টু এদিকে চলে আসলে ভাগে চলে যাবে, আর এটা এখানেই আছে, এই ডাব্লুটা ইকুয়াল টু এদিকে চলে আসলো। 0 0 কাটলে 4 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে 4 6 24, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, তার মানে 4/3 আমাদের কি হয়ে যাবে? মেন আর উমেনের স্পিডের রেশিও 4/3। তাহলে আমাদের কি হবে? মেন আর উমেনের স্পিডের রেশিও। বোঝা গেছে? তার মানে একটা মেন একদিনে কত ইউনিট কাজ করতে পারে? 4 ইউনিট কাজ করতে পারে। আর একটা উমেন একদিনে কত ইউনিট কাজ করতে পারে? 3 ইউনিট কাজ করতে পারে। তাহলে আমার টোটাল কাজ কত কিভাবে বার করব? যে কোনো একটা ইকুয়েশানে পুট করে দাও, হয়তো এই দিকের বাঁ হাতের ইকুয়েশানে বা ডান দিকের ইকুয়েশানে পুট করে দাও। আমি ডান দিকের ইকুয়েশানে পুট করব, তার কারণ হলো এখানে দুবার পুট করতে হবে, একটা উমেনেরটা পুট করতে হবে, একবার মেনেরটা পুট করতে হবে, আর এখানে শুধু উমেনেরটা পুট করলেই হয়ে যাবে। এবার যেহেতু দুদিকের কাজই একই, তাই যেদিকেই পুট করবো মানে টোটাল কাজটা একই বেরোবে। তাহলে আমি এদিকে পুট করি, এদিকে পুট করলে কত হবে বলবে স্যার? 16W, তার মানে 16-র জায়গায় 16 লিখবো, ডাব্লু একদিনে কত করে? 3। একটা উমেন একদিনে 3। আর কতদিন পর্যন্ত কাজটা করেছিল? 27 দিন পর্যন্ত। ওই যে লেখা আছে 27 দিন পর্যন্ত, তাহলে 27 এটা। ঠিক আছে, তার মানে টোটাল ওয়ার্ক কি হলো আমাদের? টোটাল ওয়ার্ক তার মানে হয়ে গেল আমাদের এইটা টোটাল ওয়ার্ক। এটা টোটাল ওয়ার্ক। কোশ্চেনে ফাইনালি কি জিজ্ঞাসা করেছে? বলছে 16টা মেন কাজটা কত দিনে করবে। আমাকে বলো একটা মেন একদিনে কত করে? একটা মেন একদিনে করে 4। একটা মেন একদিনে 4 করে, তাহলে 16টা মেন একদিনে কত করবে? বলবে 4 16 64 ইউনিট স্যার কাজ করবে একদিনে। তাহলে টোটাল কাজ কত? তাহলে টোটাল কাজ তো আমাদের এই যে টোটাল ওয়ার্ক, এটা এই টোটাল ওয়ার্কটা করতে হবে কাকে? 16টা মেন কার। 16টা মেন একদিনে কত করে? 64 ইউনিট। তাহলে 64 দিয়ে ভাগ করে দিলেই তো হয়ে যাবে। আমি প্রথমেই কেন গুণ করলাম না? কেন প্রথমে গুণ করলে সময় চলে যেত, আমি জানি লাস্টে কাটাকুটি যাবে। প্রথমে গুণটা করে দিলে 30-40 সেকেন্ড চলে যাবে। ঠিক আছে, ওই কারণে আমি গুণটা করে নিই। তাহলে এই টোটাল কাজটাকে একদিনে 64 ইউনিট করবে 16টা মেন। তাহলে 16 দিয়ে 64 কাটলে 4। তাহলে আমি ওপর দেখলাম 3 গুণ 27 মানে হবে 81। 81/4, 81/4 মানে হবে 20.25। 20.25 দিন সময় লাগবে। অপশন নম্বর বি এটার অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, এসএসসি সিজিএল এ এসেছিল 2023-এ। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? একই ধরনের কোশ্চেন। 8 মেন 12 উমেন একটা কাজ করতে পারে 4 দিনে, তাহলে 6টা মেন আর 14টা উমেন করতে পারে 5 দিনে, তাহলে 20টা উমেন কাজটা করতে কতদিন সময় নেবে? এসএসসি সিপিওর কোশ্চেন। ঠিক আছে, চলো দেখে নিই একটাই এইভাবে। 8টা মেন প্লাস 12টা উমেন কাজটা কত দিনে করবে বলেছে? 4 দিনে, তাই তো? আর 6টা মেন আর 14টা উমেন কত দিনে করবে? 5 দিনে। আমার আগে তোমরা করে ফেলো, ফাটাফাট করে তোমরা করে ফেলো যতক্ষণ আমি করাচ্ছি। পজ করো ভিডিওটাকে, আর ভিডিওটাকে পজ করে তোমরা দেখো পারছো কিনা করতে। 14টা উমেন এই কাজটা করবে কত দিনে? 5 দিনে। ঠিক আছে, তাহলে দুটো কাজই সেম হবে। এবার আমাকে কি করতে হবে? 4 8 32 এম 48
32M, 48W, 30M, 70W, 30M কে এদিকে আনো মানে 2M, 48কে ওদিকে নিয়ে নাও মানে 22W, তাহলে M/W কত হয়ে যাবে? বলবে স্যার 22/2, 2 দিয়ে কাটাকুটি করলে মানে 11/1। তার মানে একটা মেন 11 ইউনিট কাজ করতে পারলে একদিনে, একটা উমেন একদিনে কত ইউনিট কাজ করবে? 1 ইউনিটই কাজ করতে পারবে। তাহলে 20টা উমেন একদিনে কাজ কত করবে? 20 ইউনিট কাজ করবে। 20টা উমেন একদিনে তাহলে কাজ করবে 20, তার টোটাল 20 ইউনিট। তাহলে প্রথমে জেনে নিই টোটাল কত ইউনিট কাজ। টোটাল কত ইউনিট কাজ? এখানে 11 মেন কত করে? 11। মেন 11, তাহলে এখানেই পুট করে দিই 8 মেন মানে 8 গুণ 11 প্লাস 12 ইন্টু 1, তার মানে 88 প্লাস 12 কত হবে? 100 ইউনিটস কাজ। মানে টোটাল কাজ ছিল 100 ইউনিট। বলেছে 20টা উমেন এই কাজটাই কত দিনে করবে? তাহলে একটা উমেন একদিনে কত করে? 1 ইউনিট কাজ। তাহলে 20টা উমেন একদিনে কত করবে? বলবে 20 ইউনিট কাজ। তাহলে 100 ইউনিট কাজকে একদিনে 20 ইউনিট যদি কাজ করে ফেলে তাহলে কতদিন সময় লাগবে? 5 দিন সময় লাগবে। 5 দিন সময় লাগবে। দ্য জব। কোন জায়গায় ভুল হলো? 8টা মেন 12টা উমেন, 8টা মেন 12টা উমেন কতদিন? 4 দিন। ওয়াইল 6টা মেন আর 14টা উমেন কদিন? 5 দিন। 4 8 32টা মেন, 4 12 48টা উমেন, 5 6 30টা মেন, 5 14 70টা উমেন, 30 এদিকে আসলো দুটো মেন, 48 ওদিকে গেল, 50 70 মানে 22, তাহলে এম আর এদিকে ডাব্লিউ আসলো, তাহলে 22/2, 22/2 মানে হয়ে গেল 11/1। তাহলে উমেন যদি 1 ইউনিট কাজ করে, উমেন যদি 1 ইউনিট কাজ করে তাহলে মেন কত ইউনিট কাজ করবে? 11 ইউনিট কাজ করবে মেন। তাহলে 11 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল কত? 8 11 88, আর এখানে 1। আচ্ছা, টোটাল কাজ এখানে তো 4 দিয়ে গুণও আছে, সেটাই করে নি। টোটাল কাজ হবে 4 দিয়ে গুণ, তার মানে টোটাল কাজ হবে 400, 100 না, ঠিক আছে? 4 দিন ধরে করেছিল না এরা, তাহলে টোটাল কাজ হবে 400। টোটাল কাজ হবে 400 ইউনিটস। টোটাল কাজ হবে 400 ইউনিট। তাহলে আমাকে বলো একটা উমেন একদিনে 1 ইউনিট, তাহলে 20টা উমেন একদিনে 20 ইউনিট, তাহলে 400 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 400 ইউনিট কাজ করতে 400/20 মানে 20 দিন সময় লাগবে, 20 ডেজ সময় লাগবে। অ্যান্সার 20 ডেজ। বোঝা গেছে? 20 দিন সময় লাগবে। তাহলে 19 নম্বর কোশ্চেন হয়ে গেল। নেক্সট 20 নম্বর কোশ্চেন বলেছে 16 men can complete a work in 8 days, 8 men and 9 women working together। একই ধরনের অঙ্ক তোমরা করবে হোমওয়ার্ক। SW। নেক্সট 21 কোশ্চেন বলছে আ ম্যান অ্যান্ড আ উমেন ক্যান ফিনিশ আ ওয়ার্ক। এই কোশ্চেনটার অ্যান্সার কমেন্ট সেকশানে বলে দেবে কি আছে। যেগুলো হোমওয়ার্কে দিচ্ছি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো বাড়িতে করে কমেন্টে লিখে দেবে, তার রিপ্লাই আমরা করে দেবো যে ঠিক আছে না ভুল আছে, ঠিক আছে? তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট, অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে, ঠিক আছে? যাতে একটু পপুলার হয়ে যাই আমরা, বুঝতে পারছো? আর তোমাদেরকে যাতে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করবে অবশ্যই। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবে। চলো, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট কোশ্চেনটা বলছে আ ম্যান অ্যান্ড আ উমেন ক্যান ফিনিশ আ ওয়ার্ক টুগেদার ইন হাফ দ্য টাইম টেকেন বাই আ উমেন অ্যান্ড আ বয় টুগেদার, চলো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, ঠিক আছে? এটা মার্ক করে রাখবে, স্টার মার্ক করে রাখবে, এটা ভালো কোশ্চেন। দেখবে অঙ্কটাতে কোশ্চেনটাতে বলেছে যে একটা ম্যান, একটা পুরুষ আর একটা মহিলা
ক্যান ফিনিশ আ ওয়ার্ক টুগেদার ইন হাফ দ্য টাইম টেকেন, বলছে একটা উমেন আর একটা মহিলার একটা বয় যে সময় নেবে, একটা মহিলা আর একটা বয় যে সময় নেবে কাজটাকে করতে, একটা মহিলা আর একটা পুরুষ তার থেকে হাফ সময়ে কাজটাকে করে দেবে। ঠিক আছে, কোশ্চেনে বলেছে একটা বয় যদি একা কাজ করে তাহলে 20 দিন সময় লাগে, আর দুটো উমেনের সেই কাজটাকেই করতে 30 দিন সময় লাগে। ঠিক আছে, ডেটা বলে দিয়েছে। তাহলে একটা বয় যদি কাজটাকে করে তাহলে কতদিন সময় লাগবে? 20 দিন। আর দুটো উমেনের যদি আমাদের 30 দিন সময় লাগে তাহলে একটা উমেনের কতদিন সময় লাগবে? 60 দিন। তার মানে একটা উমেনের সময় লাগবে 60 দিন। ঠিক আছে, তাহলে টোটাল কত কাজ? তাহলে বলবো স্যার টোটাল কাজ হয়ে গেল আমাদের 60 ইউনিট। আর একটা বয় একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, আর একটা উমেন একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে, এবার কোশ্চেনে বলেছে যে একটা ম্যান আর একটা উমেন হাফ দিনে কাজ করে দেবে, যতদিন লাগাবে একটা বয় আর একটা উমেন কাজটা করতে। ঠিক আছে, আমরা দেখে নিই একটা বয় একটা উমেনের পুরো কাজটাকে করতে কতদিন সময় লাগে। পুরো কাজটাকে করতে কতদিন সময় লাগে? তাহলে আমাকে বলে একটা বয় আর একটা উমেন একদিনে কত কাজ করে? বলবে স্যার 3 + 1 4 ইউনিট কাজ করতে পারে একদিনে। তাহলে 60 ইউনিট কাজ করতে হবে তাদেরকে। তাহলে 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? বলবো 60/4 15 দিন সময় লাগবে। কাদের? 15 দিন সময় লাগবে একটা বয় আর একটা উমেনের কাজটাকে করতে। 15 দিনে কাজ করে দেবে। এবার কোশ্চেনে বলেছে একটা বয় আর একটা উমেন যা সময় নেবে তার থেকে হাফ সময় নেবে, তার থেকে অর্ধেক সময় নেবে কারা? একটা মেন আর একটা উমেন তার থেকে হাফ সময় নেবে, তাই তো? তার মানে 15 দিনের হাফ কত হয়? 15 দিনের হাফ হয় তার মানে 7.5 দিন। তার মানে তারা 7.5 দিনে কিন্তু কাজটাকে করে দেবে, 7.5 দিনে কাজটাকে করে দেবে একটা বয় আর একটা উমেন মিলে। কাজ কতটা? কাজ বলবো 60, কাজ হলো 60। এই 60 কাজটাকেই 7.5 দিনে করে দেবে, 7.5 দিনে করে দেবে। তাহলে 60কে যখন আমি 15/2 বা 7.5 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 15/2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 2টা উপরে চলে যাবে আর নিচে 15 পড়ে থাকবে, তাই তো? নিচে 15 পড়ে থাকবে। 15 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4, আর 4 দুগুণি 8। তার মানে একটা মেন আর একটা উমেন, একটা মেন আর একটা উমেন এরা দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করতে পারে? 8 ইউনিট কাজ তার মানে করতে পারে। কেন? 7.5 দিনে যদি 60 ইউনিট কাজ করে দেয় তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? তাহলে একদিনে একটা মেন আর একটা উমেন মিলে 8 ইউনিট কাজ করে দেবে, তাই তো? একদিনে যদি 8 ইউনিট কাজ করে দেয় তাহলে আমরা একটা জিনিস জানি ভাই, আমরা কি জানি? যে একটা মেন আর একটা উমেন একদিনে যদি 8 ইউনিটস কাজ যদি করতে পারে, আগে থেকেই আমি জানি যে একটা উমেন একদিনে 1 ইউনিট পারে। তাহলে একটা উমেন যদি 1 ইউনিট পারে একদিনে, তার মানে একটা মেন নিশ্চয়ই এখান থেকে 8 থেকে 1 মাইনাস করে দিলেই তার মানে একটা মেন কত ইউনিট কাজ করতে পারবে? 7 ইউনিটস কাজ করতে পারবে একদিনে, তাই তো? আমরা জেনে গেলাম যে একটা মেন তার মানে একদিনে 7 ইউনিটস কাজ করতে পারবে। ঠিক আছে, আমাকে কোশ্চেনে বলেছে ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই 4 মেন। তাহলে বলেছে 4টে মেন পুরো কাজটা কত দিনে শেষ করতে পারবে। আমাকে বলো একটা মেন একদিনে কত কাজ করতে পারে? বলবে স্যার একটা মেন একদিনে 7 ইউনিট কাজ করতে পারে। তাহলে 4টে মেন একদিনে কত ইউনিট কাজ করবে? 4টে মেন একদিনে 28 ইউনিটস কাজ শেষ করে ফেলবে, তাই তো? তাহলে ওদেরকে কত ইউনিট কাজ শেষ করতে হবে? তাহলে একটা মেনকে টোটাল 60 ইউনিট কাজ শেষ করতে হবে, তাই তো? তাহলে 60 ইউনিট কাজ শেষ করতে হবে। তাহলে 60/28 এটাই অ্যান্সার হবে। তো 60/28, তা 60/28কে 4 দিয়ে করি, 4 দিয়ে যদি ভাগ করি 28কে, 4 7 28, 4 7 28, 4 15 60, তার মানে 15/7 এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে 15/7 মানে কত হবে? 15/7 যদি আমি ভাগ করি কত হবে? 2.14। তাহলে 2.14 এটার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? 2.14 এটার অ্যান্সার হবে। দেখে নাও ভালো করে অঙ্কটা, 2.14 এটার অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 21।
চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 বলছে 8 মেন অর 16 উমেন অর 32 বয়েজ একটা কাজ করতে পারে 8 মাসে। এই ধরনের অঙ্ক এর আগে করালাম, তার আগে করালাম, অনেকবার করিয়েছি। এটা হোমওয়ার্ক তোমাদের, এই অঙ্কটা করে এটার অ্যান্সার কমেন্টে লিখে দেবে, কোশ্চেন নাম্বারটা দেবে আর অ্যান্সার লিখে কমেন্টে কমেন্ট করে দেবে কমেন্ট সেকশানে, ঠিক আছে? তার কারেক্ট অ্যান্সারটা আমরা কমেন্ট সেকশানে রিপ্লাই করে দেবো। চলো নেক্সট, টাইপ নাম্বার 8। টাইপ নাম্বার 8 এটা আবার নতুন টাইপ, দেখবে ঠিক করে, ভালো কোশ্চেন। টাইপ নাম্বার 8 বলেছে আ কন্ট্রাক্টর ডিসাইডেড টু কমপ্লিট আ ওয়ার্ক ইন 80 days অ্যান্ড এমপ্লয়েড 60 men অ্যাট দ্য বিগিনিং। মানে কি বলেছে, একজন কন্ট্রাক্টর আছে, সে একটা কাজ করবে, ঠিক আছে? কোনো একটা কাজ করবে, সে বলেছে কাজটা কত দিনে হয়ে যাবে, 80 দিনে কমপ্লিট করবে, সে 80 ডেজে কমপ্লিট করার প্ল্যান আছে। আর কতজন ওয়ার্কার্স নিয়ে কাজটাকে কমপ্লিট করার প্ল্যান আছে, বলছে 60 জন ওয়ার্কার্স নিয়ে কমপ্লিট করার প্ল্যান আছে। নেক্সট কোশ্চেনে বলেছে men at the beginning and 20 men additionally after 20 days and got the work completed schedule। কোশ্চেনে বলেছে এবং 20 দিন পর কন্ট্রাক্টর বুঝতে পারে যে স্পিডে, যে গতিতে কাজ চলছে তাতে 80 দিনে কাজ কমপ্লিট হওয়া সম্ভব না, ঠিক আছে? তাই সে কি করেছে, 20 দিন পর আরও 20 জন ওয়ার্কারকে নিয়ে এসছে। তাহলে এখন টোটাল ওয়ার্কার কত হয়ে গেল, 80 জন এখন। আর এখন দিন কত বেঁচেছে, 20 দিন পর নিয়ে এসছে, তো তার মানে এখন দিন বেঁচেছে মাত্র আর 60 দিন বেঁচেছে, তাই তো? এটাই হয়েছে কন্ডিশন, এটাই কন্ডিশন। এবার আমাকে একটা কথা বলো, যে টোটাল কাজটা কত? কেন একটা একজন কন্ট্রাক্টর বলেছে একটা কাজ করবে, তাহলে প্রথমে তো কাজটা জানতে হবে যে কতটা কাজ করবে সে। প্রথমে তাকে জানতে হবে যে সে কতটা কাজ করতে হবে তাকে। টোটাল কাজটা কিভাবে জানবো, বলবো স্যার, সে প্রথম 60 জন ওয়ার্কারকে নিয়ে কাজ করে, আর প্রথম 20 দিন পর্যন্ত তো কাজ করে, তারপর তো ওয়ার্কার বাড়ায়। তার মানে প্রথম 20 দিনে এই কাজটা করবে স্যার সে, ঠিক আছে? তারপরে কি হয়, তারপরে 20 জন ওয়ার্কার্স বাড়িয়ে দেয়, তার মানে টোটাল ওয়ার্কার কত হয়ে যায়, এখন 80। আর এখন এই 80 জনই কতদিন কাজ করবে, বাকি যে শেষ 60 দিন বাকি আছে, সেই 60 দিন পর্যন্ত কে কাজ করবে, এই 80 জনই, যাতে 80 দিনেই কাজটা শেষ হয়ে যায়। তাহলে 60 দিন কাজ করলো, তার মানে এটাই তো টোটাল কাজ। তাহলে এটা যদি টোটাল কাজ হয়, তাহলে টোটাল কাজ কত হলো, কত ইউনিট হলো, বলবে 60 গুণ 20 মানে 1200 ইউনিট, প্লাস 80 গুণ 60 মানে হচ্ছে 6 × 8 = 4800 ইউনিট। টোটাল কত ইউনিট কাজ, টোটাল 6000 ইউনিটস কাজ, ঠিক আছে? এবার কোশ্চেনে কি বলেছে, ইফ হি হ্যাড নট এমপ্লয়েড দ্য অ্যাডিশনাল মেন হাউ মেনি এক্সট্রা ডেজ উড হ্যাভ নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। বলছে কোশ্চেনে এবার বলেছে, কন্ডিশন কি দিচ্ছে, যদি এই 20 জন লোককে যদি সে অ্যাডিশনালি এমপ্লয় না করতো, ঠিক আছে, তাহলে আর কতদিন বেশি লাগতো যদি 60 জন মিলেই কাজটাকে করে যেত, তাহলে তো বেশি দিনে কাজ শেষ হতো না। ওটা বুঝতে পেরেই তো সে 20 জন মেনকে এক্সট্রা আনে যাতে সময়ে কাজটা শেষ হয়ে যায়। তাই কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যদি 20 জন মেনকে না নিয়ে আসতো কন্ট্রাক্টর এক্সট্রা, তাহলে ওই 60 জন মেনই যাদেরকে নিয়ে কাজ শুরু করেছিল তারা আরও কতদিন এক্সট্রা নিত কাজটাকে শেষ করতে, মানে 80 দিনে শেষ করার কথা ছিল, আরও এক্সট্রা কতদিন নিত। তাহলে চলো দেখে নিই, টোটাল 6000 ইউনিট কাজ, এই 6000 ইউনিট কাজকে যদি 60 জন মিলে করতো, 60 জন মিলেই তো, হ্যাঁ 60 জন মিলে যদি করতো,
তাহলে টোটাল কত দিন সময় লাগতো? 100 দিন সময় লাগতো। টোটাল 100 দিনে কাজটা কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু কাজটা তো 80 দিনে শেষ করার কথা ছিল, তার মানে তাদের এক্সট্রা কতদিন সময় লাগতো? 20 ডেজ। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এক্সট্রা কতদিন লাগতো? 20 দিন সময় লাগতো তাদের। তাহলে অ্যান্সার হতো 20 ডেজ। অপশন নম্বর বম্বে। বোঝা গেল? সিম্পল অঙ্ক ছিল, কিন্তু আমাদেরকে ভাষাটা বুঝতে হতো যে কিভাবে কিভাবে অঙ্কটাকে সাজাতে হবে। মানে অঙ্কটা পড়ে যত তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু অঙ্কটাকে তোমরা করতেও পারবে। ঠিক আছে? তাহলে অঙ্ক তাড়াতাড়ি করার মেন ট্রিকই হলো কিন্তু অঙ্কটাতে কি বলেছে সেটা যত তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে তুমি। ঠিক আছে? তাহলে চলো, এটার অ্যান্সার হলো 20 ডেজ। টাইপ নাম্বার 8। নেক্সট একই ধরনের কোশ্চেন এসএসসি সিজিএল 2022-এ জিজ্ঞাসা করা হয়েছে। কি বলেছে? আ সিভিল কন্ট্রাক্টর প্ল্যান্ড টু বিল্ড অ্যান ওভারব্রিজ ইন 3 কিলোমিটার ডিস্টেন্স ইন 600 ডেজ। বলছে একটা 3 কিলোমিটারের একটা ব্রিজ তৈরি করবে একজন সিভিল ইঞ্জিনিয়ার। যাই হোক, ভারতে তো সবাই তৈরি করে দেয়। বিহারের ব্রিজগুলো দেখবে মাটি দিয়ে তৈরি করা ব্রিজ। ঠিক আছে? আমরা এতদিন দেখেছি কংক্রিট দিয়ে তৈরি করা হয়, রড দিয়ে তৈরি করা হয়। বিহারে মাটি দিয়ে তৈরি করা হয় ব্রিজ। কদিন আগে নিউজে খুব ভাইরাল হয়েছিল, দেখেছো তো? আর আমরা জানিও বিহারে যা কিছু হতে পারে, আমাদের পশ্চিমবঙ্গেই যা কিছু হচ্ছে, তাহলে বিহারে তো হতেই পারে, স্বাভাবিক জিনিস। তাহলে এখানে বলছে একজন সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল কন্ট্রাক্টর তৈরি করেছে, মানে একটু সম্মান রেখেছে এক্সামিনাররা। এসব ব্রিজ তৈরি করবে সিভিল কন্ট্রাক্টরই তৈরি করবে। চলো, করেছে। 3 কিলোমিটারের একটা ব্রিজ তৈরি করেছে 3 কিলোমিটার ডিস্টেন্সের 600 দিনে। বলছে ফর দিস পারপাস হি এমপ্লয়েড 90 ওয়ার্কার্স। 90 ওয়ার্কার্স, তার মানে 90 ওয়ার্কার্সরা মিলে 600 দিনে 3 কিলোমিটারের একটা ব্রিজ তৈরি করতে পারে। ঠিক। কোশ্চেনে বলেছে যে আফটার 200 ডেজ, 200 দিন পর কন্ট্রাক্টর দেখতে পাচ্ছে যে যেমন অবস্থা পশ্চিমবঙ্গের খারাপ, তেমনই আমার ব্রিজ তৈরি করারও অবস্থা খারাপ হয়ে পড়ে আছে। যে মাত্র 0.5 কিলোমিটারই তৈরি হয়েছে ব্রিজ 200 দিন পর, তাই 600 দিনে তো ভাই কাজ কমপ্লিট হবেই না, স্বাভাবিক কথা। তাহলে সে কি করে? 200 দিন পর বলছে যে যদি ওকে টাইমে ব্রিজটা কমপ্লিট করতে হয়, তাহলে আরও কতজন এক্সট্রা ওয়ার্কার্সকে কাজে লাগাতে হবে, যাতে 600 দিনেই ব্রিজটা কমপ্লিট হয়ে যায়। দেখো, এই কোশ্চেনটা আমরা তো এর আগে যেমনভাবে করলাম তেমনভাবে করতে পারবো, কিন্তু একটু স্মার্টলি ওয়ার্ক করলে অনেক ইজিলি সলভ হয়ে যাবে। কিভাবে? আমরা একটা ফর্মুলা অনেকক্ষণ আগে আমরা দেখেছি যে M1D1/W1 ইকুয়াল টু M2D2/W2। দেখো, এখানে সবকটা কন্ডিশন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু দেখো কিভাবে আমি করে দেখাচ্ছি। বলছি M1, তার মানে প্রথমে কতজন কাজে লাগিয়েছে? প্রথমে 90 জনকে কাজে লাগিয়েছে। ডে 1 কত দিনের জন্য কাজে লাগিয়েছে? বলো স্যার 200 দিনের জন্যই তো কাজে লাগিয়েছে। তারা 200 দিনই তো 90 জন মিলে কাজ করেছিল, তারপরে তো লোক সংখ্যা বাড়াতে হয়েছিল। এবার এই 200 জন মিলে 90 দিন ধরে কতটা বানিয়েছিল ব্রিজ? বলবে স্যার 0.5 কিলোমিটার। তাহলে W1 মানে 0.5 ইকুয়াল টু M2। M2 তো জানি না, ওটাই তো জিজ্ঞাসা করেছে যে কত লোক এক্সট্রা লেগেছে বলো। তা আগে জেনে নিই যে M2 মানে টোটাল কত জন লাগতো 600 দিনে কাজটাকে শেষ করতে। তাহলে D2 এবারে এই M2 জন লোক 200 দিন কাজ তো অলরেডি 90 জন ওয়ার্কার করে নিয়েছে। তাহলে এখানে D2 মানে বাকি আরও 400 দিন কাজ করবে নিশ্চয়ই M2 লোকেরা, কেন প্রথম 200 দিনে তো M2 লোক ছিলই না। তাহলে বাকি 400 দিনের কাজ বাকি আছে, তাহলে D2 হলো 400। আর কাজ কত বাকি আছে? 3 কিলোমিটারের মধ্যে 0.5 কিলোমিটার হয়ে গেছে, তাহলে কাজ বাকি আছে 2.5 কিলোমিটার। বলো, এটাই তো বলেছে। চলো, ঠিক আছে। এখানে দেখছি এক ঘর পর দশমিক, এখানেও দেখছি এক ঘর পর দশমিক, দশমিক দশমিক কেটে গেল, দশমিক দশমিক কেটে গেল। 5 দিয়ে 25কে কাটবো কতবারে? 5 বারে। 200 দিয়ে 400কে কাটবো কতবারে? 2 বারে। 2 দিয়ে 90কে কাটবো 45 বারে। আর 45 গুণ 5 হবে 225। তার মানে M2 কত বেরিয়ে গেল আমাদের? 225।
M2 বেরিয়ে গেল 225। তার মানে পুরো টোটাল ব্রিজটাকে বানাতে হলে কতজন ওয়ার্কার্স আসলে লাগবে? 225 জন। কিন্তু বলেছে কতজন এক্সট্রা লেগেছে, এটাই তো কোশ্চেন। তাহলে আগে থেকে কতজন ওয়ার্কার্স ছিল? 90 জন ওয়ার্কার্স ছিল। আর টোটাল ওয়ার্কার্স কত লাগা উচিত? 225 জন। তার মানে এক্সট্রা কত লাগা উচিত বলছে? 225 মাইনাস 90, তার মানে টোটাল 135 জন ওয়ার্কার্স আরও লাগবে, ওয়ার্কার্স আরও লাগবে। তাহলে এটাই অ্যান্সার 135, অপশন নম্বর ডি। ঠিক আছে, অপশন নাম্বার ডি এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার হয়ে গেল এখানে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, টাইপ নাম্বার 9। এটা আবার নতুন টাইপ, দেখবে কিভাবে। বলছে 60 men can complete a work in 40 days. They started together but after every 10 days 5 men leave the work. ঠিক আছে, 5 men leave the work after every 10 days. In how many days will the work be completed? তাহলে আগে জেনে নিই যে টোটাল কতটা কাজ করতে হবে। বলছে 60খানা মিনিট 40 দিন লাগবে, 60খানা মিনিট 40 দিন লাগবে। তার মানে টোটাল কাজ কত? বলবে স্যার 60খানা মিনিট 40 দিন লাগবে, তারপরে টোটাল কাজ 2400 ইউনিটস, টোটাল কাজ 2400 ইউনিটস। বলেছে প্রতি 10 দিন পরে 5 জন মেন চলে যাবে, তাই তো? তাহলে আমাকে প্রতি 10 দিন পরে যে যাবে 5 জন করে মেন, একদিকে তাহলে আমি ডেজ লিখে দিই, আর এই একদিকে লিখে নিই মেন, আর একদিকে লিখে নিই ওয়ার্ক। তার মানে প্রথমে কি বলেছে? প্রথম 10 দিন তার মানে কতজন কাজ করবে? 60 জনই কাজ করবে। তো তার মানে টোটাল কত ওয়ার্ক হয়ে যাবে? বলবে টোটাল ওয়ার্ক স্যার 600 ইউনিট হয়ে যাবে। বলছে নেক্সট 10 দিনে আবার কি হবে? 5 জন কমে যাবে স্যার, মানে কতজন হয়ে যাবে? 55 জন। তার মানে টোটাল ওয়ার্ক তারা কত করে যাবে? বলবে স্যার 550 ইউনিট। নেক্সট 10 দিন আবার কি হবে? দেখো মিনিমাম 40 দিন তো কাজ হতেই হবে, কেন 40 দিনে 60 জন মেন কন্টিনিউ কাজ করলে 40 দিনে কাজ শেষ হয়ে যেত। কিন্তু এবার যেহেতু প্রতি 10 দিন অন্তর 5 জন করে কমতে থাকছে, তাহলে এবার 40 দিনে কাজ শেষ হবে না, এবার 40 দিনের বেশি লাগবে। তাহলে আমি এই 10-10 করে মিনিমাম 40 দিন পর্যন্ত তো দেখবই, আর 40 দিনের বেশি সময় লাগবে এটাও কনফার্ম। ঠিক আছে, তাহলে দেখি নেক্সট 10 দিনে আবার 50 হয়ে যাবে, আর এরা কত ভাগ কাজ করবে? 500। আবার নেক্সট 10 দিন কত কমে যাবে? বলবে স্যার 45। এবার এটা কত হবে? 450। আমাকে বলো এই 40 দিনে টোটাল কাজ কত কমপ্লিট হলো? বলবো স্যার 600, 500, 1100, 1100, 500, 1600, 1600, 2000, 2100 ইউনিট কাজ শেষ হয়ে গেল। ঠিক, টোটাল কত ইউনিট কাজ ছিল ভাই? টোটাল কত ইউনিট কাজ ছিল? বলবো স্যার টোটাল 2400 ইউনিট থেকে 2100 ইউনিট কাজ হয়ে গেল, টোটাল 300 ইউনিট কাজ এখনো বাকি আছে, 300 ইউনিট কাজ এখনো বাকি আছে। এবার 300 ইউনিট কাজ যদি এখনো বাকি থাকে, তাহলে নেক্সট কতজন লোক কাজ করবে? বলবে স্যার নেক্সট আরও 5 জন। 10 দিন, এই 10 দিন যেই কাজ হয়ে গেল, পরের যতদিনই কাজ করবে পরের 10 দিন নিশ্চয়ই 40 জন করে কাজ করতে থাকবে, পরের 2 দিন কাজ করলেও 40 জন করে কাজ করবে, এটাই তো। তার মানে 300 ইউনিট কাজকে কতজন মিলে করবে? এই 300 ইউনিট কাজকে 40 জন মিলে এবার করবে। তা 300 ইউনিট কাজকে যদি 40 জন মিলে করে, তার মানে এরা কতদিন সময় নেবে? 7.5 দিন সময় নেবে, তাই তো? এটাই তো। তার মানে আমি বলতে পারি যে এই 7.5 দিনটাই তার মানে এক্সট্রা সময় লেগেছে, কারণ 40 দিনে তো 2100 ইউনিট কাজ হয়ে গেছিলো। বাকি যে 300 ইউনিট কাজটা, এই কাজটা করতে 40 জনের কতদিন সময় লাগবে? 7.5 দিন। তাহলে কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে? ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড, মানে পুরো কাজটা তাহলে কত দিনে শেষ হবে? তাহলে কোশ্চেনে বলবো 10 গুণ 4 40 দিন, আর 7.5 দিন, টোটাল হলো 40 প্লাস 7.5 দিন, মানে 47.5 দিন। এটাই আমাদের অ্যান্সার হবে, যে পুরো কাজটা 47.5 দিনে শেষ হয়ে গেল।
অপশন নাম্বার এ। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার তাহলে আমরা দেখব 26। বলেছে a group of men decided to complete a job in 4 days, however since 10 men dropped out every day, ঠিক আছে, the job got completed at the end of 7 day। দেখো বলছে একটা গ্রুপ অফ মেন, কিছুজন লোক ছিল একটা গ্রুপে, ওরা 4 দিনে শেষ করে দেয়, ঠিক আছে, ওরা 4 দিনে কাজটা শেষ করে দেয়। বলছে যে হাউএভার সিন্স 10 মেন ড্রপড আউট, বলছে 10জন করে মেন, 10জন করে পুরুষ প্রতিদিন যদি ড্রপ করা হয় তাহলে কাজটা শেষ হয়ে যাবে 7 দিনে। মানে আগে যে কাজটা 4 দিনে শেষ হচ্ছিল, এখন যদি প্রতিদিন 10জন করে মেনকে বাদ দিয়ে দেওয়া হয়, কাজ থেকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই 4 দিনের কাজটাই 7 দিন সময় লাগবে। তাহলে বলেছে ইনিশিয়ালি মানে প্রথমে সেই গ্রুপে কতজন কাজ ছিল, মানে বিগিনিংয়ে কতজন ছিল, তাই তো? তাহলে বিগিনিংয়ে কতজন ছিল সেই গ্রুপে, তাহলে আমি ধরে নিই সেই গ্রুপে বিগিনিংয়ে, আমি ধরে নিই সেই গ্রুপে বিগিনিংয়ে ছিল x জন, ঠিক আছে, সেই গ্রুপে বিগিনিংয়ে ছিল x জন। সাধারণত আমি এক্স ধরি না, কেন এক্সকে কোনোদিন ধরতে নেই, বুঝতে পারলে তো? এক্সকে ধরলেই কিন্তু খাতরা। তাহলে এক্সকে কোনোদিনই ধরবে না, আমিও ধরি না, কিন্তু এখন তোমরা যেহেতু অনলাইনে পড়ছো বোঝানোর জন্য এক্স ধরলে তোমরা সুবিধা, ঠিক আছে, কিন্তু এক্সকে ভুলেও কোনোদিন ধরবে না। এক্স যদি ধরারই হতো তাহলে এক্স হলো কেন, বুঝতে পারলে? তাহলে চলো আমরা এই অঙ্কটা করি, অন্যদিকে চলে যাচ্ছিলাম এখনই। তো অঙ্কটাতে বলেছে যে প্রতিদিন 10জন করে মেন ড্রপ করা হয়। আমাকে বলো তার আগে আমাকে তো জানতে হবে টোটাল কাজ কতটা। আমাকে বলো টোটাল গ্রুপে বলেছে একজন যদি ছিল তাহলে এরা 4 দিনে কাজ শেষ করে দেয়, তার মানে এরা 4 দিনে যদি কাজ শেষ করে দেয় তার মানে টোটাল কাজ নিশ্চয়ই 4x ছিল, টোটাল কাজ নিশ্চয়ই 4x ছিল, তাই তো? টোটাল কাজ নিশ্চয়ই 4x ছিল। বাট টোটাল কাজ যদি 4x হয়, এই টোটাল ওয়ার্কটাকেই 7 দিনে করেছে। এবার 7 দিনে কতজন করেছে সেটা দেখে নিই। বলছি প্রথম দিন তো x জনই ছিল, তাহলে x কাজ করেছে, x ইউনিট কাজ করেছে। দ্বিতীয় দিন কি হয়েছে, x থেকে 10 কমে গেছে, তারা এত ইউনিট কাজ করেছে, x - 10 ইউনিট কাজ করেছে। তৃতীয় দিন আবার 10জন কমে গেছে, মানে x - 20 ইউনিট কাজ করেছে। চতুর্থ দিন x - 30 ইউনিট। পঞ্চম দিন x - 40 ইউনিট। পঞ্চম দিন x - 50 ইউনিট। আর লাস্ট দিনে x - 60 ইউনিট। এইটাই তো টোটাল 7 দিন ধরে কাজ হয়েছে। যে কাজটা 4 দিনে হয়ে যেত একজন করলে, সেই কাজটাই প্রতিদিন 10জন করে কমে যাওয়ার ফলে 7 দিনে হয়েছে। এবার এই যে টোটাল কাজটা, এই টোটাল কাজটা কত ইউনিট কাজের সমান? বলবে স্যার যে কাজটা 4 দিনে হওয়ার ছিল সেটাই তো 7 দিনে হয়েছে, তার মানে এই টোটাল কাজটা 4x এই টোটাল কাজের সমান, এটাই। তো যদি এটারই সমান হয় তাহলে আমাকে বলো সব কটা এক্সকে যোগ করলে কত হবে? 7 দিনে 7খানা এক্স, মাইনাস 10 20 30 40 50 60কে যোগ করলে হবে কত? 210 সমান সমান 4x। এই 210 ওইদিকে গেল আর 4x এইদিকে আসলো, তাহলে কি হবে? 7x - 4x সমান সমান 210। তাহলে 3x সমান সমান 210। তাহলে x সমান সমান কত হবে? 210/3, তার মানে কত হবে? 70। তাহলে কোশ্চেনে তো এক্স এরই মান চেয়েছিল, কোশ্চেনে এক্স এরই ভ্যালু চেয়েছিল। কোশ্চেনে ইন হাউ মেনি মেন ওয়ার দেয়ার ইন দ্য বিগিনিং, তাহলে হাউ মেনি মেন ওয়ার দেয়ার ইন দ্য বিগিনিং? x জন। তাহলে কোশ্চেনে এক্স এরই ভ্যালু চেয়েছিল, তাহলে এক্স এর কত ভ্যালু হবে? এক্স এর আসলে কিন্তু কোনো ভ্যালু নেই, আসল জীবনে এক্স এর কোনো ভ্যালু নেই, কিন্তু অঙ্কতে এক্স এর ভ্যালু আছে। এক্স এর ভ্যালু কত? 70। তাহলে অঙ্কতেই শুধু এক্স এর ভ্যালু আছে, আসল জীবনে এক্স এর কোনো ভ্যালু নেই। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? কোশ্চেন নাম্বার 17 টাইপ নাম্বার 10, কোশ্চেন নাম্বার 17 টাইপ নাম্বার 10 কি বলেছে দেখো। এটা ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর কোশ্চেন, এটা আলাদা করে চ্যাপ্টারও পড়ায় অনেকে, আমি এর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর উপর একটা পার্টিকুলার আলাদা ভিডিও বা আলাদাভাবে চ্যাপ্টার করাতে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, আমি নেক্সট ভিডিও তাহলে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর উপর করে দেবো, ঠিক আছে? কিন্তু আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। বলছে কোশ্চেন, এটা টাইপ নাম্বার 10 এই চ্যাপ্টারের। বলছে এ অ্যান্ড বি আন্ডারটেক আ প্রজেক্ট worth 36,000 rupees. A alone can do the work in 25 days, ঠিক আছে? 36,000 টাকা বলছে এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 25 ডেজ। যদি এ একা করে তাহলে পুরো কাজটা কত দিনে করে দিতে পারে? 25 দিনে। আমাকে বলো এ আর বি বলেছে পুরো কাজটা করলে 36,000 টাকা তারা পাবে। আর এ যদি পুরো কাজটাকে করে তাহলে 25 দিনেই করে দেবে। তার মানে এ যদি 25 দিনে 36,000 টাকা তার মানে নিয়ে যদি আয় করতে চায়, এ তার মানে 25 দিন কাজ করবে একা, আর একা কাজ করলে পুরো 36,000 টাকাটা এ নিয়ে চলে যাবে, তাই তো? তাহলে এ 25 দিনে 36,000 টাকা যদি নেয়, তাহলে এ একদিনে কত নেবে? এ একদিনে কত নেবে? তাহলে স্যার 5 5 25, 5 7 35, 5 2 10, ঠিক আছে, 720, তার মনে হবে 144, 1440, এটাই হবে। তাহলে 1440 হবে। তার মানে এ পার ডে ওয়েজ, এটা কার? এর পার ডে ওয়েজ কত? একদিনের মজুরি কত এর? 1440 টাকা। এবার কোশ্চেনে কি বলেছে? দে ওয়ার্কড টুগেদার ফর 5 ডেজ। তার মানে এ আর বি দুজনে কদিন কাজ করেছে? এ আর বি দুজনে কাজ করেছে প্রথম 5 দিন, ঠিক আছে, 5 ডেজ কাজ করেছে। তারপরে নেক্সট 5 দিন কে কাজ করেছে? বলছে ফর দ্য নেক্সট 5 ডেজ বি ওয়ার্কড অ্যালোন, মানে বি একা কাজ করেছে নেক্সট 5 দিন। তারপরে বলেছে অ্যান্ড আফটার দ্যাট এ সাবস্টিটিউটেড বি অ্যান্ড কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন 5 ডেজ। এবং লাস্টের কাজটা যতটুকু বেঁচেছিল এ সেইটা 5 দিনেই কমপ্লিট করে দিয়েছে এ একা কাজ করে। তাহলে কোশ্চেনে বলেছে দ্য শেয়ার অফ এ ইন দ্য আর্নিংস, বলছে 36,000 টাকার মধ্যে তাহলে এ কত টাকা পেয়েছে? আমাকে একটা জিনিস বলো, এ আর বি দুজন মিলে 5 দিন কাজ করেছিল, তার মানে এ বি এর সাথে কদিন কাজ করেছিল? 5 দিন। তার মানে এ এখানে 5 দিন কাজ করেছে। তারপরে এ লাস্টেও 5 দিন কাজ করেছে, তার মানে এ টোটাল কত দিন কাজ করেছে? বলবে স্যার 5 + 5, এ টোটাল 10 দিন কাজ করেছে। এই টোটাল 15 দিনের কাজের মধ্যে এ 10 দিন কাজ করেছে। আর এ একদিনে কত টাকা পায় কাজ করলে? 1440 টাকা। তাহলে এ টোটাল টাকার মধ্যে কত টাকা পেয়েছে? এ টোটাল টাকার মধ্যে 14,400 টাকা পেয়েছে এর শেয়ার। এটাই অ্যান্সার। অপশন নাম্বার বম্বে 14,400 টাকা। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 27 হলো। দেখে নেবে এখানে বি এর বার করতে বললে বিও 10 দিনই কাজ করেছে, প্রথমে 5 দিন পরে 5 দিন, 10 দিনই কাজ করেছে। এবার আমি যদি এখানে 1440 টাকা যদি শেয়ার করি একদিনের, তাহলে আমি এখান থেকে যদি এরটা বার করে নিয়েছি, এ টোটাল কত টাকা পেয়েছে? 14,400 টাকা। 36,000 থেকে 14,400 টাকা মাইনাস করে দিলে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটাকেই যদি আমি বি এর মধ্যে ভাগ করে দিই, তাহলে বি যদি 10 দিয়ে ভাগ করে দিই, কেন বিও 10 দিন কাজ করেছে, তাহলে বি এর একদিনের টাকা পেয়ে যাবে। বোঝা গেল? বি এর তাহলে একদিনের টাকা পেয়ে যাবে। বুঝতে পারলে কি? চলো আমি করে দেখিয়ে দিই, যদি বি জিজ্ঞাসা করতো, অনেকের কনফিউজ হয়ে যাবে, নাহলে বি কোথা দিয়ে স্যার বি জিজ্ঞাসা করলে কি করতাম? স্যার ভাই বিও 10 দিন কাজ করেছে, তো তাহলে টোটাল 36,000 টাকা ছিল, টোটাল 36,000 টাকা ছিল, তার মধ্যে 14,400 টাকা তো নিয়ে চলে গেছে কে? এ। ধরলাম 15,000 টাকা, তার মানে কত? 21,000 টাকা। 21,600 টাকা এখন পড়ে আছে।
এই 21,600 টাকাটা কে নেবে? বি নেবে, কেন আর তো কেউ নেই। কিন্তু বি কদিন কাজ করে 21,600 টাকা নেবে? বলবে স্যার বিও তো 10 দিনই কাজ করেছে, 5 দিন এর সাথে 5 দিন একা। তার মানে 21,600 টাকা যদি বি নেয় 36,000 টাকার মধ্যে, তাহলে একটা কোশ্চেন তো এটা হয়ে গেল যে 36,000 টাকার মধ্যে বি এর শেয়ার কত? 21,600 টাকা। আর একটা কোশ্চেন কি হতে পারতো, বি প্রতিদিন কত নেবে, পার ডে ওয়েজ কত বি এর? তাহলে বলবে স্যার বি 10 দিন কাজ করেছে, 10 দিনে এত টাকা পেয়েছে, 0 0 কেটে দেয়, তার মানে বি এক এক দিনে 2160 টাকা করে নেয়। বি এক এক দিনে 2160 টাকা করে নিত। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 27। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28-এ কি বলেছে? Arin alone can do a piece of work in 6 days and Selvi alone can do the same work in 8 days. আরিন অ্যান্ড সেলভি আন্ডারটুক ইট সাথে সাথে একই ধরনের কোশ্চেন, একই ধরনের কোশ্চেন, ঠিক আছে? এমটিএস 2023-এ এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কমেন্ট সেকশানে জানিয়ে দিও। বোঝা গেছে? কমেন্ট সেকশানে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু জানিয়ে দিও। নেক্সট অঙ্ক বলছে পি অ্যান্ড কিউ ক্যান ডু আ ওয়ার্ক ইন 12 দিনে অ্যান্ড 9 দিনে। তার মানে পি কত দিনে একটা কাজ করে? 12 দিনে। আর কিউ একটা কাজ করে কত দিনে? 9 দিনে। টোটাল এলসিএম কত? 36। এ একদিনে 3 ইউনিট কাজ, এ একদিনে 4 ইউনিট কাজ, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি যে এই 36 ইউনিট কাজ করার জন্য কত টাকা পায়? 63,000 টাকা পায়, তাই তো? 36 ইউনিট কাজ করার জন্য 63,000 টাকা পায়। তাহলে আমি একটা জিনিস এটাও বলতে পারি যে পি আর কিউ টোটাল একদিনে কত ইউনিট কাজ করে? 3 + 4 7 ইউনিট কাজ করে। তার মানে 63,000 টাকাটা মানে একদিনে এরা কত টাকা তাহলে পাবে? যদি এরা কাজ করে তাহলে বলবে স্যার 3 আর 4 7, 7 নং 63, মানে একদিনে এরা 1 ইউনিট কাজ করার জন্য 9,000 টাকা করে পাবে, ঠিক আছে? 9,000 টাকা করে, মানে দে বোথ ওয়ার্ক টুগেদার। দুরকমভাবে হতে পারে, ঠিক আছে? এটা এইভাবে ইজি হয়ে যাবে। দেখো টোটাল 63,000 টাকা আছে, 3 আর 4 7, তাহলে 1 ইউনিট মানে কত? 9,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে যদি 9,000 টাকা হয়, তাহলে পি 3 ইউনিট কাজের জন্য কত হাজার টাকা পাবে? 3 নং 27,000 টাকা। আর কিউ 4 ইউনিট কাজের জন্য কত পাবে? 4 নং 36,000 টাকা। কাটটা চাইছে, বলেছে দ্য শেয়ার অফ পি, তাহলে শেয়ার অফ পি এর কত? 27,000 টাকা। অপশন নম্বর সি এটা অ্যান্সার। আর একভাবেও করতে পারতে যে স্যার এই 36 ইউনিট কাজের জন্য কত পায়? 63,000 টাকা, ঠিক আছে? 36 ইউনিট কাজের জন্য পায় 63,000 টাকা। তাহলে 1 ইউনিট কাজের জন্য কত? তারপরে ওটা আবার বার করতে হতো সবারটা, ঠিক আছে? যেহেতু কাজটা কত দিনে শেষ হয় বলেছে, কাজটা দুজন মিলে করলে তো ওতে আরও ঝামেলা হয়ে যাবে, ওতে আরও ঝামেলা হয়ে যাবে। সব থেকে ভালো এই মেথডটা সেকেন্ডসের মধ্যে বেরিয়ে যাবে, ঠিক আছে? ওই 36 ইউনিট টোটাল কাজ বার করতে গেলে ওতে একটু ঝামেলা হয়ে যাবে, দরকার নেই। এইভাবেই করো, পরীক্ষাতে এইভাবে করলে অনেক কম টাইমের মধ্যে করে নিতে পারবে। তাহলে বুঝতে পারলে কী করবে? যে যখনই এই ধরনের কোশ্চেন দেবে 9 দিন আর 12 দিন, এলসিএম কত? 36 দিনে 36 ইউনিট কাজ। তার মানে পি একদিনে 3 ইউনিট কাজ করে, কিউ একদিনে 4 ইউনিট কাজ করে, ঠিক আছে? তার মানে টোটাল 7। তাহলে 7 ইউনিট কাজ, তার মানে টোটাল ধরে নিলাম 7 ইউনিটের জন্য 63,000 টাকা পায়। তাহলে 1 ইউনিট কাজের জন্য কত টাকা পায়? 9,000 টাকা। তাহলে 3 ইউনিটের জন্য পি কত পাবে? 7,000 টাকা। 4 ইউনিট কাজের জন্য কিউ কত পাবে? 36,000 টাকা। একদম ইজিলি হয়ে গেল, ঠিক আছে? এইভাবে করবে। 36 ইউনিটটাকে কাজে লাগানোর দরকারই নেই, শুধুমাত্র এই একদিনের এই ইউনিটটা বার করার জন্য কাজে লাগালে, বাকি টোটাল কাজের জন্য লাগালে ঝামেলা হয়ে যাবে, দরকার নেই। লাস্ট কোশ্চেন। A, B and C can do a work in 10 days, 15 and 20 days respectively. They finish that work together and got 2600 as wage. এই জাস্ট 29 নম্বর অঙ্কে সেম টাইপ দেখালাম, ওতে 2 জন ছিল, এতে 3 জন, তাহলে ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে? পারবে। একটু আগে দেখালাম, তাহলে এইটা লাস্ট অঙ্ক আমাদের ছিল। তাহলে এই অঙ্কটা এটা আমরা কি করলাম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কমেন্টে অবশ্যই এটার উত্তরটা যদি বুঝে থাকো এই চ্যাপ্টারটা, তাহলেই আমি জানি তোমরা অ্যান্সারটা দিতে পারবে কমেন্ট সেকশানে। না বুঝে থাকলে তোমরা দিতে পারবে না। তাহলে না বুঝে থাকলে আবার ভিডিওটাকে দেখবে, আবার বুঝে এসে অঙ্কটাকে নিজে থেকে করে কমেন্ট সেকশানে অ্যান্সারটা লিখবে। আর সবসময় মনে রাখবে যে আমি অঙ্ক শেখাচ্ছি, আমি অঙ্কটা তো পারবোই, তাহলে আমি অঙ্ক দেখিয়ে দিলে তোমাদের তেমন কোনো লাভ হবে না। তোমরা নিজে হাতে যত অঙ্ক করবে তত তোমাদের জন্য ভালো।
ঠিক আছে, তাহলে একটা অঙ্ক যখন আমি এক টাইপের দেখিয়ে দিচ্ছি, পরের অঙ্কটা যদি একই রকম থাকে তাহলে চেষ্টা করবে নিজে হাতে করার, তারপরে ভিডিওটা দেখবে, তার আগে ভিডিওটা পজ করে দেবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট, তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। ঠিক আছে, এবং আমাদের নিউ অ্যাডমিশান চলছে এখন কন্টিনিউ, আমরা নভেম্বর মাস থেকে অ্যাডমিশান নেওয়া শুরু করেছি নতুন ব্যাচের জন্য। তাহলে যারা অ্যাডমিশান নিতে চাও তারা এই নম্বরে কল করবে, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা সব ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। আর যদি আমাদের অফলাইনে অ্যাডমিশান কেউ নাও অনলাইনে অ্যাডমিশান নিতে পারো, আমাদের অনলাইন ব্যাচও আছে। এছাড়া এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো সকলকে, একটা রিকোয়েস্ট করব সকলকে যে সবাই যাতে এই ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট সেকশানে কমেন্ট অবশ্যই করো যে কি ভালো লাগছে বা কিছু যদি খারাপ লেগে থাকে ভিডিওতে আরও কি ইমপ্রুভ করা যেতে পারে, তাহলে আমরা চেষ্টা করব আরও ইমপ্রুভ করার ভিডিও কোয়ালিটি বা অন্যান্য কন্টেন্ট। ঠিক আছে, আর ভিডিওটাকে শেয়ার করে দিও সকল বন্ধুদের মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে, ফ্রুটফুল হবে তোমাদের সামনে আগত যে এক্সামগুলো আছে, বিশেষ করে আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, রেল, তারপরে রেলের তোমার বিভিন্ন যে টেকনিশিয়ানের এক্সামগুলো, রেলের জেই এলপি যে এক্সামগুলো আসছে, তাছাড়া এসএসসি সিজিএল বিশেষ করে আমি খুব এতে মানে ইম্পর্টেন্ট ভাবে আমি এক্সামটাকে নিই, বিশেষ করে এসএসসি সিজিএল, কারণ সিলেবাসটা অনেকটা ভার্স, আর এবং সিজিএলের সিলেবাস তুমি যদি একবার কমপ্লিট করে নাও তাহলে কোনো এক্সামেই তোমার কিন্তু ম্যাথ, রিজনিং, ইংলিশ বা জিকে কোনোটাই আটকাবে না। ঠিক আছে, এতটা ইম্পর্টেন্ট একটা এক্সাম এবং সিলেবাস তার। তাহলে চলো আজকের জন্য এতটাই থাক, এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো, এবং এই ভিডিওটাকে প্লিজ 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 অনেক শেয়ার করো, যাতে আমরা আরও ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ।